গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সায়ন্তিকা আপনাদের কাছে নিয়ে চলেছি আরও একটা শর্টস। আমি এখন বাঁধাকপিটা আমি একটু মাখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি দিয়েছি বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়েছি। তার উপরে ময়দা দিয়ে প্রথমে মাখিয়েছি। ময়দা দিয়ে মাখানোর পর স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব আদা তো দেওয়া হয়ে গেছে। এটা রসুন বাটা। এখানে আমার মামি মাঞ্চুরিয়ানগুলো ছাড়ছে, এভাবে গোল গোল করে ছাড়বে। পাখি নিলে ওটা তাহলে খুলে যাবে না। বেসন নেই, বেসনটা দিলে ভালো। তো বন্ধুরা, এটা হচ্ছে নিরামিষ, কেননা মা দিদা নিরামিষ খায়, সেই জন্য মা দিদার জন্য নিরামিষ হচ্ছে, আমাদের আমিষ। চলো দেখা যাক কোনটা বেশি কেন তুমি কবে দেখেছো? তো বন্ধুরা, এই মাঞ্চুরিয়ানটা মানে নিরামিষ মাঞ্চুরিয়ানটা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। আর এখনও এইখানে আছে। তো এটা এখনও করতে হবে। এটাও দিয়ে দিচ্ছি। চলো, এখানে দিয়ে দেওয়া হচ্ছে, একই প্রসেসে দেওয়া হবে। এটা শুধু রসুন দেওয়া নেই, এটাতে রসুন দেওয়া আছে। এখানে সব দেওয়া হয়ে গেছে, এখনও আছে এখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে এখনও আছে কতটা, এখানে দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, একটু উল্টে দিই। এভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। সেটা বন্ধুরা একটু লুজ হয়ে গিয়েছিল, এটা আবার ঠিক করা হলো আমাদেরটা। এটা ভালো হচ্ছে। আসলে একটা মেডিসিন দিদা একটু ফেলে দিয়েছে, সেটা নেই বাড়িতে এখন, সেই জন্য চাল গুঁড়িটা নেই এখন। এটা হয়ে গেছে, সেটা তুলে নিচ্ছি। এখানে সব হয়ে গেছে। এখানে একটু সস দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। এটা ধরো, কেমন দিদার জন্য নিরামিষ করা হয়েছে। দিদা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমি যে দিদিমণি। বন্ধুরা, আমার বড় মামি এখন রান্না করছে, তো চলো মামিকে একটু খাইয়ে দিয়ে আসি। তো মামি, এখানে মাঞ্চুরিয়ান হয়েছে, তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। কি করে বানালে? রেসিপিটা অন্য একদিন দেবো তোমায়, তুমি দাদাই বানিয়ে খাবেন, তারপরে জানাবেন কমেন্টে জানাবেন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।